জামাই, তুমি জানো তো যে সুধা ডিভোর্সে? না মানে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে বিয়ের আগে একথা জানিয়েছিল তো? না গো জামাই বাবা, আসলে সুধাকে ওরা ভীষণ হিংসে করে, আর সেই জন্যই এইসব বাজে বাজে কথা বলছে, বিশ্বাস করো। বাবা, মিথ্যে বলে বলে তো মুখে চড়া পড়ে গেল, আর কত মিথ্যে বলবে? আর এইভাবে মিথ্যে বলে জামাইকে ঠকাচ্ছ লক্ষ্মী বৌদি। তার মানে আমরা ঠিকই ধরেছিলাম, সুধা যে ডিভোর্সি এটা চাপা দিয়ে বিয়ে দিয়েছে। না হলে এরকম মেয়েকে কে ঘরে তোলে, তার উপর আবার এত বড় লোক বাড়ির ছেলে। ছি 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 ছি, তোমাদের জন্য তো আমাদের নাক কাটা গেল পাড়ায়। নাক কেটে যাওয়ার যখন এতই ভয়, তখন সব জায়গায় নাকটা গলানোর কি দরকার? হ্যাঁ, খালি ঝামেলা লাগানোর ফন্দি, তাই না? খেয়ে দিয়ে কোনো কাজ নেই তোমাদের? জামাই দেখতে এসেছিলেন না, দেখা হয়ে গেছে তো? এবার প্লিজ তোমরা বাড়ি যাও, যাও এখান থেকে, ফটো। কোথাও যাবো না আমরা। কি করবি তুই? জামাইবাবুকে যেভাবে ধরে বোকা বানিয়েছে, তাই তো ভাবি সুধার মতো একটা ডিভোর্সি মেয়েকে সব জেনে শুনে বিয়ে করবে। শুনছেন কি বলা হচ্ছে? আপনার জেঠি তো মুখের ওপর মিথ্যে কথা বলে যাচ্ছে। এটাই আপনার পরিবারের শিক্ষা, না? এখনো বলবেন আপনার পরিবার নির্দোষ? কেন জেঠি, কেন তোমরা এত বড় মিথ্যে বললে আমাকে? আজ যে তোমাদের জন্য আমার জীবনটা আবার তছনছ হয়ে যেতে বসেছে। সুধা, তুই আমার দাদার সঙ্গে যেটা করেছিস সেটা কিন্তু ঠিক করিসনি। আমার দাদা তোর সমস্ত অতীতের কথাবার্তা জেনে শুনে তোর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। আর এই যে জামাইবাবু, আপনি তো আমার দাদাকে মেরে ধরে পুলিশের হেফাজতে করে দিলেন। আজকে বুঝতে পারছেন তো যে একটা অচল পয়সার জন্য আপনি লড়াই করেছিলেন? আমি আগেই বলেছিলাম না, মিথ্যে বলো না এভাবে। এবার বোঝো ঠেলা। আপনাদের সমস্যাটা কি বলুন তো? আপনারা কারো সুখ দেখতে পারেন না, তাই না? আচ্ছা, সুধা যদি আপনাদের বাড়ির মেয়ে হতো তাহলে পারতেন এই আচরণটা করতে, সব দোষের উপরে চাপিয়ে দিতে অকারণে? আমরা না এভাবে সবার কাছ থেকে সত্যিটা লুকিয়ে লোক ঠকিয়ে মেয়ের বিয়ে দিতাম না। এসব কথা থাক না, আজকে শুভদিনের মেয়েটার উচিত কথা কেন টেনে আনছো? সুন্দর এত গুণ, পাড়ার লোক যেন এত কিছু করে, ওই সে কথা তো বলছো না? তোকে এখানে কে কথা বলতে বলেছে? চল ফট ফট এখান থেকে। জেঠি, তুমি যে বলেছিলে তুমি ওনাকে আর ওনার পরিবারকে আমার ডিভোর্সের কথা সব বলেছিলে, আমাকে তোমাদের উপর এতটাই বোঝা হয়ে গিয়েছিল যে আমাকে মিথ্যে বলে এভাবে বিদায় করতে হলো। আচ্ছা, আপনারা প্লিজ আমাদেরকে একা ছেড়ে দিন। দেখুন, এটা তো আমাদের বাড়ির ব্যাপার, তো আমাদেরকে মিটিয়ে দিতে দিন। ভুল করছো, তোমার কথাটা ভুল হচ্ছে। এই বিষয়টা এখন না গোটা পাড়ার সম্মানের ব্যাপার হয়ে গেছে। এটা এখন সবাই মিলেই মেটাবো। আর তাছাড়া আমরা এটা মানছি না, মানবো না। আমরা এই অন্যায় মানছি না, মানবো না। 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 একটা ভদ্র পরিবারকে এইভাবে ঠকানোর জন্য আজকে এক্ষুনি একটা ভিত করতেই হবে। জামাই বাবা, তুমি কিছু মনে করো না, সুধা বড্ড ভালো মেয়ে, আমরা এই বিয়েটা দিয়ে কোনো অন্যায় করিনি। বাবা শোনো, যদি যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে আমাদের ভুল। আমার সুধা কোনো ভুল করেনি, তুমি ওকে ভুল বোঝো না বাবা। এখন আর এসব চোখের জল ফেলে কি হবে বলুন তো? আপনারা যে অন্যায় করেছেন মাসিমা, তার তো শাস্তি পেতেই হবে, তাই না? তার জন্য এখন আমরা এই সুধাকে আর সুধার গোটা পরিবারকে পাড়া থেকে তাড়াবো। জামাইবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আপনারও এদের ব্যবস্থা আমরাই করে দেবো। সুধা, চ। আমি বলছিলাম
জামাইবাবু, আমি তো সব কিছু বলে দিয়ে আপনারই ভালো করছিলাম, আপনি আমাকে এইভাবে মারলেন। জামাই, তুমি শুধু শুধু ওর গায়ে হাত তুললে কেন? ও তো তোমার ভালোর জন্যই সব কথা বললো। এই জন্যই বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই আচার্য পরিবারের প্রত্যেকটা সদস্য তোমাদের ঠকিয়েছে। কাননবালা দেবী তার নাতির জন্য একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে চেয়েছিল, আর সেখানে সুধা তো ডিভোর্সি। আর এই সুধার ব্যাপারটা যাতে পাঁচকার না হয় সেই জন্য তো বিয়েতে আমাদের কারুকে নেমন্ত্রণ পর্যন্ত করেনি। কিন্তু জামাই, আমরা না তোমার সাথে কিছুতেই এই অন্যায় হতে দেব না। তাই তো আজ আমরা এখানে জড়ো হয়েছি। এই আচার্য পরিবারকে মিথ্যে বলার জন্য আমরা পাড়াছাড়া করবই। আর এই সুধাকে আরেকটাও কথা বলবেন না আপনারা। আমার যা শোনার ছিল, যা বোঝার ছিল আমি বুঝে গেছি। মিস্টার বসু মল্লিক, আপনি এই উটকো ঝামেলায় কেন জড়াচ্ছেন নিজেকে? আমি কথা বলছি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন আপনারা, এবার আমি কথা বলবো, আপনারা শুনবেন। তখন থেকে আপনারা যার ব্যাপারে এত কথা বলছেন, যার দিকে আঙুল তুলছেন, যার গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছেন, ভুলে যাবেন না সে আর আপনার পাড়ার মেয়ে সুধাময়ী আচার্য নয়। সে হলো তেজ বসু মল্লিকের স্ত্রী। সুধাময়ী বসু মল্লিক। বসু মল্লিক পরিবারের বড় নাতব। যে আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলবে, তার দিকে চোখ তুলে তাকাবে, তার দিকে হাত বাড়াবে, তাকে আগে তেজ বসু মল্লিকের মুখোমুখি হতে হবে। অবাক কাণ্ড, তেজ বসু মল্লিক কোথায় সুধাদিকে অস্বীকার করবে তা না, উল্টো দিকে সুধাদির হয়েই কথা বলছে। সুধার ব্যাপারে সবটা জেনেও আপনি এরকম বলছেন জামাইবাবু? একজন ডিভোর্সিকে তার অতীতটা জেনে তুমি মেনে নিচ্ছ জামাই? আপনাদের উত্তর দিতে আমি বাধ্য নই। আর সুধার অতীত নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের সেটাই তো আমি বুঝতে পারছি না। কোথায় ভেবেছিলাম এই আচার্য পরিবার পাড়া ছাড়া হবে, তা না হয় দেখছি তো এই জামাই সব মেনে নিয়েছে। আমি সবাইকে ওয়ার্ন করে দিচ্ছি, হেন্সফোর্থ সুধার অতীত নিয়ে কেউ যদি কোনো কথা বলে, বাইরের লোক যদি কেউ কোনো কথা বলে, সুধাকে বা তার বাড়ির লোককে হেনস্থা করে, এখানে কিন্তু পুলিশ আসবে। এই না হলো আমার জামাইবাবু। জিও জামাইবাবু। সত্যি জামাইবাবু আজকে যোগ্য জবাব দিয়েছে সবাইকে। তেজ বসু মল্লিকের আবার কি হলো? এ তো উল্টো কথা বলছে। কি এমন জাদু করলো সুধাদি একদিনে? আমিও সেটাই ভাবছি। দেব, এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটে গেল ওদের মধ্যে? দেশের আইন অনেক বিচার করে একটা ডিভোর্স দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই বিচার এখানেই শেষ হয় না। তারপর আপনারা আসেন ন্যায় অন্যায়ের বিচার করতে।